বিদেশে দেখছি কিছু কিছু ম্যাগাজিনে পড়ছিলাম কিছু লেখালেখিতে নাক ডাকার জন্য নাকি ডিভোর্স পর্যন্ত হয়ে যাচ্ছে। তো এই নাক ডাকাটা কি চেস্ট মেডিসিনের মধ্যে পড়ে? হ্যাঁ, একদম চেস্ট রিলেটেড কোনো ডিজিজ? হ্যাঁ, এই যে বেশি নাক ডাকা, তার জন্য যে শ্বাস রাত্রিবেলা আটকে যায়, বারবার করে ঘুম ভেঙে যায়, সকালে প্রপার ঘুম না হওয়া যায়, সারাদিন ঢুলতে থাকা বা কাজ ঠিকঠাক করে না করতে পারা, সেটা সব অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার আন্ডারে পড়ে। এটাও কিন্তু একটা চেস্টেরই রোগ। এটাতে যেটা হয়, যাদের ধরুন ওবেসিটি বেশি আছে, ওবেসিটি না থাকলেও যদি সে একজন পুরুষ হয়, পুরুষ মানুষও একটা ইন্ডিপেন্ডেন্ট রিস্ক ফ্যাক্টর, গলার আশেপাশে যদি ফ্যাট বেশি থাকে, পেটে ফ্যাট বেশি থাকে, তাদেরও অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হওয়ার চান্স বেশি থাকে। তাদের কি হয়, যখন রাত্রিবেলা সাপোজ ঘুমাতে গেল, আমাদের যে গলার যে মাসেলগুলো তার টোন কমে যায়, কমে গিয়ে জিভটা পেছন দিকে উল্টে যায় এবং শ্বাস যে নালীটা থাকে সেই নালীটা ক্লোজ হয়ে যায়। এবার সেই শ্বাসনালীটা যেহেতু ক্লোজ হয়ে গেল, অক্সিজেন কমে যায়। এবার এই অক্সিজেন কমে যাওয়ার জন্যই আমাদের বারবার করে ঘুম ভেঙে যায়। আর নাক ডাকা মানে কি, একটা হচ্ছে যেরকম ভাবে কোনো মানে কিভাবে বোঝাবো, একটা হচ্ছে সাপোজ একটা বাঁশি আছে, বাঁশির মধ্যে দিয়ে আপনি যখন ফু দিচ্ছেন একটা আওয়াজ হচ্ছে, কারণ সে বাঁশির মধ্যে হাওয়া চলাচলের জায়গাটা খুবই কম। যত সরু জায়গা দিয়ে আপনি ফোর্সফুলি হাওয়া পাঠাবেন তত বেশি আওয়াজ হবে। নাকেও সেম, জিভটা হয়তো উল্টে গেল, পেছনে যে শ্বাসনালী যেটা প্রপারলি আগে এতটা জায়গা ছিল, মাসেল কোল্যাপস করে হয়তো এইটুকু জায়গা আছে, তাহলে ওই একই হাওয়া এত ছোট জায়গা দিয়ে পাস করছে, সেই জন্য কিন্তু নাক ডাকাটা হচ্ছে, প্রবলেমটা হচ্ছে। ফুসফুসের ক্ষেত্রেও তাই, যখন অ্যাজমা হচ্ছে আমাদের যে মাসেলটা এতটা ছিল সেটা প্রবলেম হয়ে গিয়ে সংকীর্ণ হয়ে গেল, তো হাওয়া চলাচলের জায়গা কমে গেল, আওয়াজ হলো। সব জায়গা মানে জিনিসটা একই, যে যখন একটা সরু জায়গা দিয়ে ফোর্সফুলি হাওয়া যাবে তখন আওয়াজটা হবে, এবং এই আওয়াজগুলো হওয়া মানে একটা ইন্ডিকেশন যে তোমার সামথিং রং, কিছু একটা সমস্যা আছে। হ্যাঁ, তো সেটার জন্য ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট নেওয়াটা খুবই অবশ্যই প্রয়োজনীয়।